ভারতের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য যা কিনা তার অভ্যন্তরীণ সুরক্ষার সঙ্গে জড়িত সেই সমস্ত তথ্য এবং একাধিক ছবি কিন্তু পাকিস্তানে পাঠানো হতো এমনই কিন্তু অভিযোগ উঠে আসছে। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে, তার কাছে যাব, কিন্তু তার আগে আপনাদের জানাই ৬০০টিরও বেশি পাকিস্তানি নাম্বার পাকিস্তানি ব্যক্তির সঙ্গে তাদের যোগাযোগ ছিল এবং ফেসবুকে পাক সেনাকর্তা স্ত্রীর সঙ্গেও পরিচয় ছিল এই মোহাম্মদ তুফাইলের। ঠিক কি অভিযোগ সামনে আসছে আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় আরো বিস্তারিত জানাবেন। সুকান্ত, এই মোহাম্মদ হারুন, মোহাম্মদ তুফাইল, তাদের বিরুদ্ধেও কি ঠিক একই অভিযোগ সামনে আসছে, যে অভিযোগে বিদ্ধ জ্যোতি মালহোত্রা? একেবারে দেখো, যেটা তোমাকে বলছিলাম যে দিল্লি থেকে গ্রেফতার হওয়া মোহাম্মদ হারুন, অন্যদিকে মোহাম্মদ তুফাইল যাকে বারাণসী থেকে গ্রেফতার করেছিল ইউপি এটিএস অর্থাৎ অ্যান্টি টেররিস্ট স্কোয়াড, তাদের ফোন থেকে কিন্তু অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে, যেখানে বারাণসী এবং দিল্লির যে সমস্ত সরকারি এস্টাবলিশমেন্ট রয়েছে, প্রতিষ্ঠান রয়েছে, অ্যামিউজমেন্ট পার্ক কিংবা ধর্মীয় প্রতিষ্ঠান, সেই সমস্ত ছবি কিন্তু ইতিমধ্যে সামনে এসেছে। এবং সেই পরিপ্রেক্ষিতে তদন্তকারীরা মনে করছেন যে এরা দীর্ঘদিন পাক গুপ্তচর সংস্থার সাথে এরা যুক্ত ছিল। শুধুমাত্র তাই নয়, আরও একটি গুরুত্বপূর্ণ নাম কিন্তু উঠে আসছে, যা দিল্লিতে পাক হাই কমিশনের অন্যতম কর্মী মোজাম্মেল হোসেন। এই মোজাম্মেল হোসেনকে ইতিমধ্যে কিন্তু ভারত সরকারের তরফে পাকিস্তানে ব্যাক করিয়ে দেওয়া হয়েছে ভারত বিরোধী কাজকর্মে যুক্ত থাকার অভিযোগে। এই যে দুজন যাদেরকে গ্রেফতার করা হয়েছে, মোহাম্মদ হারুন এবং মোহাম্মদ তোফাইল, তার সাথে কিন্তু বিভিন্ন রকমভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে এই মোজাম্মেল হোসেনের কিন্তু যোগসূত্র মিলেছে। শুধুমাত্র তাই নয়, ৬০০র বেশি পাকিস্তানি নাম্বার কিন্তু পাওয়া গেছে এই মোহাম্মদ তোফাইলের ফোন থেকে। ফলত প্রশ্ন উঠছে যে সরকারি যে সমস্ত প্রতিষ্ঠান বা ধর্মীয় প্রতিষ্ঠানের ছবি কেন একজন পাক হাই কমিশনের কর্মীর সাথে শেয়ার করেছিল তুফাইল এবং অন্যদিকে হচ্ছে মোহাম্মদ হারুন। ফলত তারা এই মুহূর্তে সার্ভেলেন্সে রয়েছে। এই দুজন ছাড়াও ইউপি এটিএস এর তরফে খোঁজ করার চেষ্টা হচ্ছে যে বারাণসী বা দিল্লিতে এদের কোনো অ্যাক্টিভ মেম্বার রয়েছে কিনা। বেশ কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপ পাওয়া গেছে যা এনক্রিপ্টেড ফরম্যাটে, সেগুলোকে আপাতত ক্র্যাকডাউন করার চেষ্টা হচ্ছে। অন্যদিকে আমি তোমাকে যেটা বলছিলাম যে একেবারে জ্যোতি মালহোত্রা ইউটিউবার, তার যে সমস্ত ল্যাপটপ, তার যে সমস্ত মোবাইল ফোন, সেগুলোকে ইতিমধ্যে ফরেন্সিক যে পাঠানো হয়েছিল, সেই ফরেন্সিক জায়গা থেকে কিন্তু সেই রিপোর্ট আজকে আসার কথা রয়েছে। অর্থাৎ এই সমস্ত ল্যাপটপ বা ফোন থেকে যে সমস্ত তথ্য বা ছবি ডিলিট করে দেওয়া হয়েছিল, সেগুলোকে কিন্তু রিট্রিভ করা সম্ভব। এবং দেখা বিষয় যে এটাই যে এই সমস্ত ছবি বা ভিডিও তা জ্যোতি মালহোত্রার মাধ্যমে অন্য কোথায় কোথায় শেয়ার হয়েছে। শুধুমাত্র তাই নয়, যে এই যে 11 জন এবং পরে যে দুজন গ্রেফতার হলো, একটা বিষয় কিন্তু মোটাস অফ অপারেন্ডি একদম সমান, যে এদের কাছ থেকে যে সমস্ত ভিডিও মিলেছে, সব ভিডিও কিন্তু দেখা গেছে যে সমস্ত জায়গায় সব থেকে বেশি মানুষের জনসমাগম হয় সেটা। কেন তারা এই ছবি তুলেছিল, কেনই বা তাদের সাথে সরাসরি পাকিস্তানের গুপ্তচর সংস্থা বা পাকিস্তানি হাই কমিশনের সাথে যুক্ত থাকা ব্যক্তির সরাসরি যোগসূত্র রয়েছে, এই যাবতীয় বিষয় কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এবং অবশ্যই তোমাকে যেটা বললাম যে পেহেলগাম কাণ্ডের পরে এরকম একাধিক খুঁটিনাটি বিষয়তে কিন্তু সার্ভেলেন্স বা নজরদারি শুরু করেছে, যেখান থেকে প্রথমে জ্যোতি মালহোত্রা সহ 11 জন এবং অবশেষে ইউপি এটিএস এর তরফে দুজনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।